নমস্কার, ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। তোমাদের জন্য আমি ভৌতবিজ্ঞানে যে সাজেস্টিভ ওয়েতে ওয়ান লাইনার আনার কথা বলেছিলাম সেটা নিয়ে এসেছি এবং তোমাদের সামনে ডব্লিউপি, কেপি, পিএসসি মেনশান করছি, পিএসসি মিসলেনিয়াসের কথা, কারণ এগুলো স্পেশালি তার জন্য বানানো। ডব্লিউপি, কেপি ওইগুলো কভার করলে ডব্লিউপি, কেপি কভার হয়ে যাবে। তাই জেল এক্সাইজ, এসএসসি যে কোনো পরীক্ষা ডব্লিউবিসিএস পর্যন্ত তোমরা ভৌতবিজ্ঞানের যে সমস্যাটা আমাকে জানিয়েছিলে যে ভৌতবিজ্ঞানে কী কী পড়বো দাদা, অথেন্টিক ওয়েতে একটু বলে দিন, অনেক প্রশ্ন হয়ে যাচ্ছে, মাথা গুলিয়ে যাচ্ছে, তার জন্য জিএম স্টাডি ফর ড্রিমসের তরফ থেকে আমার এই প্রচেষ্টা। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে, রেকর্ডিং করে রাখবে যাতে শুনে মনে রাখতে পারো, বারবার শুনলে এমনি মনে হয়ে যাবে। এবং এর পিডিএফটি আমি আমার টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের সঠিক সময় দিয়ে দেবো। তোমরা ক্লাসটি করো, ক্লাসটি করার পরে পিডিএফটা পেয়ে যাবে। চলো লেটস স্টার্ট টুডেস ক্লাস। তো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, তরলের মুক্ত তলের ক্ষেত্রফল হ্রাসের জন্য দায়ী কী? তরলে যে মুক্ত তলটা থাকে সেটার যে ক্ষেত্রফল সেটা হ্রাস হয়ে যায়, কমে যায়, তার জন্য কি দায়ী? পৃষ্ঠটান, তরলের পৃষ্ঠটান দায়ী। নেক্সট নাম্বার 2তে কী আছে? কোনো তরলকে নাড়ালে এটি শেষ পর্যন্ত স্থির হয়ে যায়, এর কারণটা কি? এটা হচ্ছে সান্দ্রতা, তরলের সান্দ্রতার কারণে এইটাই ঘটে। নেক্সট কী আছে? জলে সাবান যোগ করলে জলের পৃষ্ঠটান কমে যায়। জলে সাবান যোগ করলে কি হয়? জলের পৃষ্ঠটান কমে যায়। তারপর নাম্বার 4, প্লবতা সর্বদা কীভাবে ক্রিয়া করে? উল্লম্বভাবে উপরের দিকে ক্রিয়া করে। প্রশ্ন কেমনভাবে আসতে পারে যে প্রবতা কী, প্রবতা কেমনভাবে কাজ করে, এরকম ধরনের প্রশ্ন হতে পারে। নাম্বার 5, বাতাসে ভাসমান সাবান বুদবুদ সর্বদাই গোলাকার হয়, এটা কেন হয়? এটা পৃষ্ঠটানের কারণেই হয়। বৃষ্টির জলের ফোঁটাও গোলাকার যখন হয়, এটাও পৃষ্ঠটানের কারণেই হয়। বানৌলির উপপাদ্য নাম্বার 6, বানৌলির উপপাদ্য যে নীতির ওপর প্রতিষ্ঠিত, একটা নির্দিষ্ট নীতির ওপর প্রতিষ্ঠিত, তা কী? সেটা হলো শক্তির সংরক্ষণ, শক্তির সংরক্ষণের উপরে প্রতিষ্ঠিত। নাম্বার 7, একটি তরলের সান্দ্রতা তাপমাত্রা বৃদ্ধিতে কমে যায়। যখন তাপমাত্রা বাড়ানো হয় সান্দ্রতাটাও কী হয়? কমে যায়। নাম্বার 8, একটি সুতির কাপড়ের এক প্রান্ত একটি গ্লাসের জলে নিমজ্জিত থাকলে কাপড়টি ভিজে যায়, এর কারণ কি? এর কারণ কৈশিক ক্রিয়া। এর কারণ হলো কৈশিক ক্রিয়া, কৈকার তালবের সহস্রী কৈশিক ক্রিয়া। তারপর কি আছে? নাম্বার 9, হাইড্রোলিক প্রেসের কার্যনীতির ভিত্তি কী? হাইড্রোলিক প্রেসের কার্যনীতির ভিত্তি হলো পাস্কালের সূত্র। পাস্কালের সূত্রের উপরে এই হাইড্রোলিক প্রেসের কার্যনীতি নির্ভর করে। নাম্বার 10, প্রত্যেকটি প্রশ্নে প্রিভিয়াস ইয়ারে এসছে বিভিন্ন যে কোনো না কোনো পরীক্ষায়, সে ডব্লিউবিসিএস টু আদার্স। তো অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্ন, তেমন কোনো ব্যাপার নয় যে এগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, বাকিগুলো ইম্পর্টেন্ট নয়। বাকিগুলো ইম্পর্টেন্ট, তোমরা এগুলো অবশ্যই আগে করে ফেলবে, এগুলো ইম্পর্টেন্ট, বাকিগুলো তোমরা অবশ্যই করবে যদি তোমরা প্রেশার নিতে পারো। নাম্বার 10, ব্যারোমিটারের আবিষ্কারককে? টরিসেল, এই সবাই এটা জানো। নেক্সট, গ্যাসের যে চাপ, এটা চাপ আছে চয়াকার প। নাম্বার 11, গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম কি? ম্যানোমিটার। গ্যাসের চাপ মাপার যন্ত্র কি? ম্যানোমিটার। তারপরে গেছে নাম্বার 12, ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কিসের দ্বারা? রিক্টার স্কেলের দ্বারা। ভালো করে বুঝবে, ভূমিকম্পের যখন ঘটলো ভূমিকম্পটা, এই তীব্রতাটা কেমন ছিল সেটা মাপা হয় রিক্টার স্কেলে। আর ভূমিকম্পেরটা কোন উৎস, কোন জায়গা থেকে এলো, কীভাবে সোর্স, উৎস নির্ধারণ করা হয়, সেটা হচ্ছে সিসমোগ্রাফ যন্ত্র দ্বারা। সিসমোগ্রাফ আর রিক্টার স্কেলের পার্থক্যটা খুব ভালো করে এক্সপিরিয়েন্স তোমরা দেখে নেবে। নাম্বার 14, গভীরতা মাপার একক? ফ্যাদম। এবারে যে এককগুলি আজকে যেমন আমি ধরো শুধুমাত্র গভীরতা মাপার একক লিখেছি বলে আর কি একক নেই, অনেক আছে। অল্টিমিটার থেকে শুরু করে নট, বিভিন্ন ধরনের আছে। তোমার সেইগুলো যে চ্যাপ্টারে আছে, তোমরা রেলওয়ে চ্যালেঞ্জার পড়ো আর দেবদত্ত পড়ো আর ক্যাক ডব্লিউসিএস পড়ো, যে কোনো বই থেকে এটা দাগ দিয়ে নেবে। ছুঁচ জলে ভাসে কেন? পৃষ্ঠটানের জন্য। খুব ভালোই প্রশ্ন একটা। নাম্বার 16, বিক্রম সারাভাই স্পেস সেন্টার, এটা তোমরা ভূগোলেও বলতে পারো, সাধারণ স্ট্র্যাটেজিকেও বলতে পারো, ত্রিবান্দ্রমে অবস্থিত। নাম্বার 17, নিউক্লিয়াসের ব্যাসার্ধ মাপার একক কি? ফার্মি। নিউক্লিয়াসের ব্যাসার্ধ মাপার একক ফার্মি। জাহাজের গতিবেগ মাপার একক কি? নট, NAUT, নট। নাম্বার 19 নাম্বারে আছে 1 নট সমান সমান কত? 1852 মিটার পার ঘন্টা। 1 নট সমান সমান 1852 মিটার পার ঘন্টা। নাম্বার 20, বাতাসের গতিবেগ মাপার যন্ত্রের নাম অ্যানিমোমিটার। বাতাসের গতিবেগ মাপার যন্ত্রের নাম অ্যানিমোমিটার। নাম্বার 21, প্লেনের উচ্চতা মাপার জন্য অল্টিমিটার ব্যবহার করা হয়। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অল্টিমিটার, যেটা প্লেনের উচ্চতা মাপার জন্য ব্যবহার করা হয়, অল্টিমিটার। এরোপ্লেন বা মোটর বোট এর গতিবেগ মাপা হয় ট্যাকোমিটার দ্বারা। এরোপ্লেন বা মোটরের গতিবেগ মাপা হয় ট্যাকোমিটার দ্বারা।
নাম্বার 23, রকের নীতি প্রধানত নির্ভর করে রৈখিক ভরবেগের ওপরে আর সংরক্ষণ নীতির ওপরে। এই প্রশ্নগুলি কনসেপচুয়াল প্রশ্ন, এগুলো পড়তে গেলে তোমরা দেবাশিস মৌলিক সম্পাদিত নয়, ছায়া প্রকাশনের একটা বই আছে, ছায়া প্রকাশনীর ভৌতবিজ্ঞান 9-10-এর, এছাড়া সুখেন্দু মাইতির বইটা তোমরা ভালো করে যদি পড়ো ডিটেলসে, অবশ্যই তোমরা এই বেসিকগুলো ক্লিয়ার হবে। অনলাইনার পড়তে অসুবিধা তখন আর হবে না, একবার বেসিকটা পড়ে এলে অনলাইনারগুলো কোনো ব্যাপার না। নাম্বার 24, পারস্পরিক আবেশের একক কি? হেনরি। নাম্বার 25, আলোক তরঙ্গ কী ধরনের তরঙ্গ? তির্যক তরঙ্গ। আলোক তরঙ্গ কী ধরনের তরঙ্গ? তির্যক তরঙ্গ। লেন্সের ক্ষমতার এককের নাম কি? ডায়োপ্টার। লেন্সের ক্ষমতার এককের নাম কি? ডায়োপ্টার। নাম্বার 26, নাম্বার 27 আছে কোন প্রকার দর্পণের দৃষ্টিক্ষেত্র বেশি? সেটা উত্তল দর্পণ। এই জায়গাটা যখন আমরা এলাম দর্পণের ক্ষেত্রে, তোমরা বাইকে লুকিং গ্লাস, গাড়ি হেডলাইট, এই সমস্ত মানুষের চোখে চোখ, এই সমস্ত উত্তল দর্পণ, এই দর্পণের বিষয় থেকে একটা প্রশ্ন প্রায় সময় হয়, তোমরা এটা ভালো করে দেখে নেবে। নাম্বার 28, কোন দুটি বর্ণ পরস্পরের পরিপূরক? নীল ও হলুদ, এই দুটি হচ্ছে পরস্পরের পরিপূরক। কোন বর্ণের আলোর জন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি? কোন বর্ণের আলোর জন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি? নীল রঙের। আলোকরশ্মি বায়ু থেকে জলে প্রবেশ করলে যে তরঙ্গদৈর্ঘ্য হ্রাস পায়, আলোকরশ্মি বায়ু থেকে জলে প্রবেশ করলে তরঙ্গদৈর্ঘ্য হ্রাস পায়, মানে এটাই অ্যান্সার, তরঙ্গদৈর্ঘ্য কী হয়? এটা হ্রাস পায়। অবলোহিত বর্ণালী কোন যন্ত্রে শনাক্ত করা যায়? অবলোহিত বর্ণালী কোন যন্ত্রে শনাক্ত করা যায়? বওকার, লওকার, মহাশয়, টয়াকার, রব। বলোমিটার। নাম্বার 32, বায়ুমণ্ডলের প্রধানত কোন গ্যাসটির অত্যাধিক নিষ্ক্রমণের ফলে গ্রিনহাউসের প্রভাব দেখা যায়? CO2, কার্বন ডাইঅক্সাইড। এটা সবাই জানো, খুব কমন প্রশ্ন। এইখানে যেমন প্রশ্নটা এলো, এই প্রশ্নের সঙ্গে সঙ্গে তোমরা গ্রিনহাউস এফেক্ট এবং গ্লোবাল ওয়ার্মিং এবং ওজোন স্তরের ব্যাপারটা ক্লিয়ার করে নেবে, প্রত্যেকটা পয়েন্ট ক্লিয়ার করে নেবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? 0 মিটার পার সেকেন্ড। জলে কিছু লবণ মেশানো হলো, নতুন স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে। এইরকম ধরনের প্রশ্ন পুলিশে প্রায় আসে, পুলিশ পিএসসিতে, যে জলে কিছু লবণ মেশানো হলো, তার স্ফুটনাঙ্ক কি বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? বৃদ্ধি পাবে, সবসময় মনে রাখতে হবে। পরমাণুর কেন্দ্রের ব্যাসার্ধ 10⁻13 সেমি। নাম্বার 36, মোটর গাড়ির নিঃসৃত ধোঁয়ার মধ্যে উপস্থিত থাকে আমাদের পরিবেশের ক্ষতি করছে এমন একটা ধাতব জিনিস, সেটা হচ্ছে সীসা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্নই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তোমরা ভয়েস রেকর্ডিং করে শুনতে পারো, তোমরা খাতায় নোট করতে পারো, এবং ভিডিওটা কিছুদিন পরেই আমি তোমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে নাম্বার দেওয়া আছে, এই নোটের প্রথমেই পিডিএফটা আমি তোমাদের প্রোভাইড করব। শস্য পুষ্টি যোজনায় কোনো শিম গোষ্ঠী উদ্ভিদের চাষের প্রয়োজনীয়তা আছে? মানে শস্য পুষ্টি যোজনায় একটা শিম গাছের চাষ করার কী উপযোগিতা? কারণ এদের মূলে নাইট্রোজেন স্থিতিকারী একটা ব্যাকটেরিয়া থাকে, এটা মনে রাখবে। কোরিওলিস বল। নাম্বার 38, কোরিওলিস বল কোথায় সর্বোচ্চ ফিলিং হয়? কোথায়? উত্তর ও দক্ষিণ মেরুবিন্দুদ্বয়ে সবথেকে বেশি হয়। সর্বনিম্ন হয় কোথায়? এটাও জেনে রাখার দরকার, সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিষুব রেখায়। কালাজ্বর রোগের সংক্রমণ ঘটায় স্যান্ড মাছি। নাম্বার 40, পরীক্ষাগারে প্রথম সংশ্লেষিত জৈব যৌগটি কী ছিল? ইউরিয়া। কোন পদার্থটি জারক ও বিজারক উভয় হিসাবে কাজ করে? H2O2। কোন পদার্থটি জারক ও বিজারক উভয় হিসাবে কাজ করে? সেটা হচ্ছে H2O2। রকেটের, নাম্বার 42, রকেটের কার্যনীতি নিউটনের কোন গতিসূত্রের উপরে নির্ভরশীল? তৃতীয় গতিসূত্রের উপরে। নাম্বার 43, আলোকবর্ষ, এটা সবাই জানো, কিসের একক? দূরত্বের একক। এবং আরও এককগুলি যেগুলো আছে সেগুলো অ্যাট এ গ্লান্স দেখে নেবে। নাম্বার 44, ভারী জল হলো D2O, ডিউটোরিয়াম অক্সাইড। ভারী জল কি? ভারী জল হলো D2O, ডিউটোরিয়াম অক্সাইড। পারমাণবিক চুল্লিতে এটা কি কাজে লাগে? পারমাণবিক চুল্লিতে নিউট্রনের বেগ কমানোর জন্য ভারী জল ব্যবহার করা হয়। নাম্বার 45, প্রতি ঘন্টায় হৃৎপিণ্ড দ্বারা পাম্প করা রক্তের কত পরিমাণ? প্রায়, এটা মনে রাখবে, প্রায় কথাটা বলবে 300 লিটার। হীরের চমকের কারণ কি? হীরে চকচক করে কেন? হীরের উজ্জ্বল প্রতিসরাঙ্কের জন্য। মানব চক্ষুতে উত্তল লেন্স থাকে, কি থাকে? উত্তল লেন্স। নাম্বার 48, রামান এফেক্ট আলোর বিচ্ছুরণ ধর্মের ওপর ভিত্তি করে তৈরি। নাম্বার 49, হীরের সংকট কোণ কত? 24.4 ডিগ্রি। হীরের সংকট কোণ 24.4 ডিগ্রি। খুব বেশি তাপমাত্রার জন্য, মানে তাপমাত্রা মাপার জন্য
পাইরোমিটার ব্যবহার করা হয়। আর নাম্বার 51-এ আছে শীতপ্রধান দেশগুলিতে গাড়ি রেডিয়েটরে জলের সঙ্গে গ্লিসারল মেশানো হয় কারণ জলের হিমাঙ্ক কমানোর জন্য। শীতপ্রধান দেশগুলিতে গাড়ির যে রেডিয়েটরের জলের সঙ্গে গ্লিসারল মেশানো হয় কারণ কি? জলের হিমাঙ্ক কমানোর জন্য। তো আজকের 51টি প্রশ্ন তোমাদের সাথে যেটা আলোচনা করলাম, সেই 51টি প্রশ্ন আলোচনার মাধ্যমে তোমাদের একটাই কথা বলবো যে নোটগুলো তোমরা খাতায় নেবে, নোট করবে। যারা আমাকে রিলাই করো, সবসময় দেখো চ্যানেল, তো তোমরা অবশ্যই নোট করবে, ভিডিওটা বারবার চালিয়ে দেখবে এবং কমেন্ট করবে যে কেমন হলো, প্রশ্নের মানগুলি কেমন লাগলো। এছাড়া পিডিএফের জন্য অপেক্ষা করবে, অবশ্যই পিডিএফ পেয়ে যাবে, কিন্তু প্রথমে পিডিএফ চাইবে না, প্রথমে ক্লাসটি ভালো করে দেখবে বারবার এবং ভিডিওটা কেমন লাগলো জানাবে। পিডিএফ তোমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে, যে নাম্বারে 6297820289 সেই নাম্বারে তোমরা পেয়ে যাবে। তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। টিল দেন স্টে টিউন টু জিএম স্টাডি ফর ড্রিমস। ভালো থেকো সবাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।